আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, চিকিৎসকদের মানবিক ভাবনায় সমৃদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আগামীকাল বড়দিন, রাজ্যে উৎসবের প্রস্তুতি চূড়ান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরল সার প্রয়োগের জন্য কার্যকর ও দক্ষ কৌশল প্রদানকারী হিসেবে কিষাণ ড্রোনের প্রশংসা করেছেন। আগামীকাল ও ২৬শে ডিসেম্বর রাজ্যভিত্তিক অটল কবিতা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। আসছে বিস্তারিত সংবাদে। চিকিৎসকদের আত্মিক ভাবনায় সমৃদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আজ প্রজ্ঞা ভবনে জাতীয় দন্ত চিকিৎসক দিবস ও ডেন্টাল অ্যাসোসিয়েশনের ২২তম রাজ্য সম্মেলনের উদ্বোধন করে এই কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের কাছে চিকিৎসার পাশাপাশি মানুষকে রোগ সম্পর্কে সচেতন করার আহ্বান জানান। তিনি বলেন, প্রতি ঘরে সুশাসন প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রতি ঘরে সরকারি সুবিধা পৌঁছে দিতে অ্যাসোসিয়েশনের বড় ভূমিকা রয়েছে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যের প্রতিটি মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করতে পারেন, সেই দিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে বলে জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে রাজ্যে মেডিকেল কলেজ হয়েছে, তাকে আরও বেশি করে উন্নতি করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে আগামী প্রজন্ম তার সুফল ভোগ করতে পারে। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, দন্ত চিকিৎসার বিজ্ঞানভিত্তিক উন্নয়ন আরও বাড়াতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব ডক্টর এস রাঠোর, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক, মেডিকেল এডুকেশনের অধিকর্তা ডক্টর এস পি শর্মা, ইন্ডিয়ান ডেন্টাল মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সভাপতি ডক্টর সমীর রঞ্জন দত্ত চৌধুরী, সম্পাদক ডক্টর সজল নাথ প্রমুখ। এই সম্মেলনে ডেন্টাল কলেজের পড়ুয়া, চিকিৎসক, নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা অংশ নেন। অনুষ্ঠানে একটি স্মরণিকা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এছাড়া প্রজ্ঞা ভবনে দন্ত চিকিৎসার বিষয়ক একটি প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। আগামীকাল বড়দিন, প্রভু যীশু খ্রিস্টের আবির্ভাব দিবস। আজ এই উপলক্ষে মধ্যরাতে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যীশু খ্রিস্টের আবির্ভাব তিথি বড়দিন উদযাপন। রাজ্যের খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব এটি। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন অংশে বড়দিন উপলক্ষে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। আগরতলার বিভিন্ন কেকের দোকানগুলিতে বড়দিন উদযাপন উপলক্ষে রং বেরঙের নানা উপকরণে সাজিয়ে তোলা হয়েছে। কেক ও নানা উপহার সামগ্রী কিনতে দোকানে দোকানে ভিড় লক্ষ্য করা গেছে। শহরের বিভিন্ন জনাকীর্ণ এলাকায় সান্তাক্লজ সেজে শিশুদের আকৃষ্ট করতে, মনোরঞ্জন করতে দেখা গেছে অনেককেই। বড়দিন উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলার শহর সংলগ্ন মরিয়মনগরের শান্তির রানী কেথলিক গির্জায়। গির্জার ফাদার টম আকাশবাণীর সংবাদ প্রতিনিধিকে জানিয়েছেন, আজ রাত 11:30 বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। আগরতলার ডায়োসিসের প্রধান বিশপ লুমেন মন্টেরিও প্রার্থনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আগামীকাল সকালেও এই গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এখানে মেলাও বসেছে। ফাদার আরও জানিয়েছেন, আগামীকাল সকালে বড়দিন উপলক্ষে মরিয়মনগর গির্জায় বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা। এদিকে এই উপলক্ষে পৃথক বার্তায় মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের উপদেষ্টা ও প্রশাসন সংস্কার কমিটির চেয়ারম্যান প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য দেববর্মা বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি রাজ্যবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সস্ত্রীক আজ দুপুরে ঊনকোটি জেলা সদর কৈলাসহরে পৌঁছলে সার্কিট হাউসে তাদের স্বাগত জানান জেলাশাসক রাজীব দত্ত, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা। ঊনকোটি জেলা পুলিশ প্রশাসনের তরফে রাজ্যপালকে গার্ড অফ অনার প্রদান করা হয়। রাজ্যপাল সস্ত্রীক আজ বিকেলে প্রত্নভূমি ঊনকোটি পরিদর্শন করেন। তিনি এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন। ঊনকোটি পাহাড়ের গায়ে খোদিত অপূর্ব স্থাপত্য ভাস্কর্য দেখেন তিনি। ঊনকোটির ইতিহাস ও কিংবদন্তি সম্পর্কে অবহিত হন। পরিদর্শন শেষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জানান,
তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে আজ দুপুরে বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্যান গাড়িকে স্বাগত জানানো হয় তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে। এই উপলক্ষে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সরকারি দপ্তরের স্টলের মাধ্যমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সুবিধাভোগীদের মধ্যে গ্যাসের সংযোগ প্রদান করা হয়, আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন স্বসহায়ক দলের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন বিধায়িকা কল্যাণী রায়। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর আরডি ব্লকের লক্ষ্মীপুর ভিলেজ কমিটির লাইপাদাপাড়া এসবি স্কুলে প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্বের অনুষ্ঠান এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচির বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে লক্ষ্মীপুর ভিলেজ কমিটি এলাকার জনগণের মধ্যে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হয়। কর্মসূচিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি প্রচার গাড়ির মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হয়। 47 জন সুবিধাভোগীকে বিনামূল্যে উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে গ্যাস সংযোগ দেওয়া হয়। এই কর্মসূচিতে ডুম্বুরনগর ব্লকের বিডিও জে ডারলং সহ ভিলেজ কমিটির জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আজ আগরতলার ভট্টপুকুরস্থিত আপনজন ক্লাবে 8 দিনব্যাপী পঞ্চম বর্ষ শিশু মেলার উদ্বোধন করেন। এই উপলক্ষে এক রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে শিশুরা। শিশুদের প্রতিভাকে প্রস্ফুটিত করার একটি সুন্দর জায়গা হল এই মেলা। রক্তদান প্রসঙ্গে তিনি বলেন, মানুষ মানুষের জন্য এই কথাটা রক্তদানের মধ্য দিয়েই প্রমাণিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। 11 জন রক্তদাতা আজকের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের 25তম বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, ডায়াবেটিস রোগ প্রতিরোধ করার জন্য আগরতলা পৌর নিগমের উদ্যোগে শহরের পার্কগুলিতে হাঁটার পথ তৈরি করা হয়, জলাশয়গুলিতে সংস্কার করে তার চারপাশ হাঁটার পথ তৈরি করা হয়, পার্কগুলিতে ব্যায়ামাগার বসানোর মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রদীপ ভট্টাচার্যকে তাঁর সারা জীবনের ডায়াবেটিস সংক্রান্ত কাজের জন্য সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সমরজিৎ ভৌমিককে 20 বছরের বেশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকার জন্য দশরথ দেব স্মারক পুরস্কারে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের ঘরে ঘরে বার্তা ডায়াবেটিসের সতর্কতা শীর্ষক জনসচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রী মজুমদার। বিশেষ অতিথি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী সম্মেলনের স্মরণিকার ও ডায়াবেটিসের সচেতনতামূলক 2024 সালের ফোরামের ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরল সার প্রয়োগের জন্য কার্যকর ও দক্ষ কৌশল প্রদানকারী হিসেবে কিষাণ ড্রোনের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যম এক্স এ কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়ার পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, কিষাণ ড্রোনের অগ্রগতি কৃষকদের উপার্জন বৃদ্ধি এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার দিকে এগিয়ে যাচ্ছে। ডক্টর মান্ডাভিয়া তার পোস্টে বলেছেন যে কৃষি ড্রোন প্রযুক্তি দেশে কৃষিক্ষেত্রের আধুনিকীকরণ এবং রূপান্তর করার ক্ষেত্রে একটি বাস্তব অগ্রগতি। তিনি কৃষকদের দ্বারা ড্রোন ব্যবহারকে ভারতের কৃষিক্ষেত্রের জন্য একটি ড্রোন মুহূর্ত হিসেবে বর্ণনা করে বলেন, এর ফলে দেশে ড্রোন আন্দোলন ঘোষিত হয়েছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আগামীকাল ও 26শে ডিসেম্বর উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে অটল কবিতা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। এর অঙ্গ হিসেবে আজ সকালে উদয়পুর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার সূচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, অটল বিহারী বাজপেয়ী একাধারে দক্ষ প্রশাসক ও কবি ছিলেন। তিনি জানান, গোটা উত্তর পূর্বের রাজ্য ও পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরার বিশিষ্ট কবি ও সাহিত্যিকগণ এই উৎসবে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে পণ্ডিত মদন মোহন মালব্যের জন্মবার্ষিকীতে তাঁর সংগৃহীত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশনা বিভাগ এর প্রকাশক। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোরের হুকুমচাঁদ মিলের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রাক্তন প্রধানমন্ত্রী
ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে সুশাসন দিবসে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। হুকুমচাঁদ মিলের প্রায় ৫,০০০ শ্রমিককে আগামীকাল ৩০ বছরেরও বেশি সময় ধরে বকেয়া পড়ে থাকা ২২৪ কোটি টাকা দেওয়া হবে। আগামীকাল সকাল ১১টায় ইন্দোরের নন্দনগর এলাকায় অবস্থিত কনকেশ্বরী ধামে অনুষ্ঠানটি শুরু হবে। খেলার খবর। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শ্যামহরি শর্মা স্মৃতি প্রাইজ মানি ভলিবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে। বিজেপির স্পোর্টস সেল এবং বরদোয়ালির যুবক সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত দিবারাত্রির ২ দিন ব্যাপী টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বরদোয়ালির যুবক সংঘের মাঠে আয়োজিত উদ্বোধনী ম্যাচে এডিনগরের অরবিন্দ সংঘ প্রতিপক্ষ বেরিমুরা দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে। টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে ১৩টি দল অংশগ্রহণ করেছে। ৪২তম জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে গেল ত্রিপুরা দল। আসরে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন ৪৭ সদস্যের দল পাঠিয়েছে। আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর এই আসর অনুষ্ঠিত হবে। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। চিকিৎসকদের মানবিক ভাবনায় সমৃদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আগামীকাল বড়দিন, রাজ্যে উৎসবের প্রস্তুতি চূড়ান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরল সার প্রয়োগের জন্য কার্যকর ও দক্ষ কৌশল প্রদানকারী হিসেবে কিষাণ ড্রোনের প্রশংসা করেছেন। আগামীকাল ও ২৬শে ডিসেম্বর রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।